দাঁড়াও। সাথে কে? সে তোমার ছোট ছেলের বউ। কি বললো আলিফ? লোকে যদি জানে যে বড় ভাইয়ের বউকে ছোট ভাই বিয়ে করেছে, তখন তখন আমার মান সম্মানটা কোথায় থাকবে? মান সম্মান? তোমার তো মান সম্মান আছে, সেটা তো আমি নষ্ট করে ফেলতেছি। মান সম্মানের কথা যদি এতই চিন্তা করো, তাহলে তাদের কথা অনেক আগেই ভাবা উচিত ছিল। চুপ, একদম চুপ। বড় হয়ে গেছো, কথা শিখে গেছো। ছি 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 ছি, তুই কি না শেষে একটা অলক্ষীকে বিয়ে করে নিয়ে আসলি? আরে তুই একটা অবিবাহিত ছেলে আর একটা বিবাহিত মেয়েকে তুই বিয়ে করলি? ছি, আমার কত স্বাদ ছিল আমার ভাইয়ের মেয়েকে তোকে দিয়ে বিয়ে করাবো, সেই আশায় মেয়েটা আমার বাড়িতে থাকে, সংসারের সমস্ত কাম কাজ নিজের হাতে করে, আর তুই কিনা শেষে একটা অলক্ষীকে নিয়ে আসলি। আরে ও তো আমার বড় ছেলেকে খেয়েছে, এখন তোকেও খাবে। মা, অনেকক্ষণ যাবত কথা বলতেছো, অনেকক্ষণ যাবত উল্টাপাল্টা বলে যাচ্ছ কেন? মানুষটা কি করছে, কি অন্যায় করছে? তোমার ছেলেকে এই মানুষটা খাইছে? না, কেউ কাউকে খাইতে পারে না মা। আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, এখানে কারো কোনো হাত নাই। জন্ম মৃত্যু বিয়ে তিনটা আল্লাহ পাকের হাতে, আমরা কেউ এখানে হস্তক্ষেপ করতে পারবো না। তুমি চাইলেও তোমার জন্ম তুমি নির্ধারণ করতে পারবে না, তোমার মৃত্যু তুমি নির্ধারণ করতে পারবে না। জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা আল্লাহ পাকের হাতে, কেউ এইগুলা নির্ধারণ করতে পারে না, কোনো মানুষই করতে পারবে না। তুমি যেমন তোমার জন্মটা নির্ধারণ করে আসো নাই, তেমনি তোমার মৃত্যু তুমি নির্ধারণ করতে পারবে না। এই সব কিছু নির্ধারণ করবেন ওই একজন, উপরওয়ালা। এখানে কারো কোনো হস্তক্ষেপ চলবে না। আর মান সম্মান নিয়ে কথা বলতেছো? হ্যাঁ, কিসের মান সম্মান নিয়ে কথা বলতেছো? এতই যদি তোমাদের মান সম্মানের চিন্তা থাকতো, তাহলে এই মানুষটা আজকে আমাদের বাড়ির বাইরে থাকতো না, নিজের বাড়িতে গিয়ে পড়ে থাকতো না, অন্যের ঘরে যাওয়ার জন্য এইভাবে সাজতো না। আসছে মান সম্মানের কথা বলতে। উনি এই বাড়ির বউ, তোমাদের বাড়ির বড় ছেলের বউ। হ্যাঁ, মানুষটা চলে গেছে, এই জন্য কি মানুষটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে? তোমাদের একটা নাতনি আছে, বড় হয়ে গেছে, আজ বাদে কাল সেই মেয়েটারও কোনো না কোনো জায়গায় বিয়ে দিতে হবে। এই মেয়েটা কোন পরিচয়ে বড় হচ্ছে? হ্যাঁ, কোন পরিচয়ে বড় হচ্ছে আমাকে বলবা তোমরা? এই বাড়ির কোনো পরিচয় এই মেয়েটা বড় হইতে পারতেছে না, কারণ এই বাড়ির সাথে তার কোনো সম্পর্ক নেই। তোমরা বলে বের করে দিচ্ছ, তাহলে সেই মেয়েটা বড় হবে কেন? তাহলে সেই মেয়েটা বড় হবে কোন পরিচয়ে? আজ বাদে কাল যখন অন্যের ঘরে যাবে, তখন কোন পরিচয়ে যাবে? তার কোনো পরিচয় আছে? সে কি এতিম? এত বড় একটা বংশের প্রদীপ সে, আর সে কিনা এতিমের মতো ঘোরাফেরা করছে, এতিমের মতো বড় হচ্ছে। ওয়াও, এই তোমাদের মান সম্মান। আর এই মান সম্মান নিয়ে তোমরা আমার সামনে দাঁড়িয়ে থেকে কথা বলতেছো। এত সব কিছু চিন্তা করে আমি মানুষটাকে বিয়ে করছি। হ্যাঁ, আমি ইচ্ছা করে বিয়ে করছি। অন্য কোথাও বিয়ে হচ্ছিল, সেখান থেকে আমি পালায় নিয়ে আসছি। যদি বলো এটা আমি অন্যায় করছি, তাহলে আমি অন্যায় করছি। আজকের পর থেকে এই মানুষটার সাথে আমি সংসার করব। ও আমার বউ, আর ওইটা আমার মেয়ে। আমার মেয়ে আমার পরিচয় বড় হবে, এই বাড়ির পরিচয় বড় হবে। দেখি কার কোথায় কোন সমস্যা আছে। আলিফ, তুমি এবার চুপ করো। আমার জন্য তুমি এই সংসারে অশান্তি কইরো না। আমি তো তোমারে কইছিলাম, তুমি যদি আমার বিয়ে করো, আব্বা আম্মা কখনো এটা মাইনা নিব না। আম্মা, বিশ্বাস করেন, আমি এই বিয়েটা করতে চাই নাই। আলিফ আমার মায়ের ভবিষ্যতের চিন্তা কইরা, আমার মায়ের চিন্তা কইরা আমার বিয়ে করছে। আপনারা যদি কোন আমরা এখন এই বাড়ি থেকে বাইর হয়ে যেতেছি, কিন্তু আমার জন্য আপনারা এই সংসার অশান্তি কইরেন না। হ্যাঁ হ্যাঁ, আপনি চলে যান। আপনি চলে গেলে তো পথের কাটা দূর হয়ে যাবে। ফুপি, তুমি এখনো চুপ করে আছো কেন? এদেরকে চলে যেতে বলো। চুপ! আর একটাও কথা বলবেন না। এই বাড়ি থেকে যদি কারো যেতে হয়, সেটা আপনি যাবেন। আমি বলছি না, সে আমার বউ, আর ওইটা আমার মেয়ে। আমার বউ আর আমার মেয়ের বিপক্ষে যেই মানুষটা কথা বলবে, জিভ টেনে ছিঁড়ে ফেলবে। ব্যাস আলিফ, ব্যাস। আর বলিস না বাবা, আমি ভুল ছিলাম, তুই সঠিক ছিলি। হ্যাঁ তাই তো, আমার ছেলে মারা গেছে, কিন্তু আমার বংশধর, আমার নাতিন তো বেঁচে আছে। আমার নাতিন যদি এখন রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, তাহলে আমার মান সম্মান কই থাকবে? তুই বাবা উত্তম কাজ করেছিস বাবা, ঘরের ইজ্জতকে ঘরে এনেছিস। আয় দাদু ভাই, আমার বুকে আয়। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? বৌমাকে ঘরে নাও। এসো বাবা,